তুমি কি কখনো এমন অনুভব করছো সবাই যেন একের পর এক এগিয়ে যাচ্ছে, স্বপ্ন ছুঁয়ে ফেলছে, আর তুমি শুধু পিছিয়ে পড়ে আছো? ক্লাসে, জীবনে, স্বপনে যেন সবাই দৌড়াচ্ছে আর তুমি শুধু একা থেমে গেছো। হ্যাঁ, আমরা অনেকে এমনটা অনুভব করি। যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য। কারণ পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়, এটা এক নতুন শুরু হতে পারে যদি তুমি চাও। পিছিয়ে পড়া এই শব্দটা শুনলেই যেন ভয় লাগে, মনে হয় জীবন থেমে গেছে, স্বপ্ন যেন ফসকে যাচ্ছে হাতছাড়া হয়ে। কিন্তু থেমে যাওয়াটাই কি সব? না, জীবনের প্রতিটি সফল মানুষই পথ চলার একটা সময় ছিল যখন তারা পিছিয়ে পড়েছিল। তারা হয়তো হেরে গিয়েছিল, ব্যর্থ হয়েছিল, উপহাসের পাত্র হয়েছিল, কিন্তু তারা থেমে যায়নি। কারণ তারা জানতো পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়, এটা শুধুমাত্র একটি বিরতি, একটা ছোট্ট সময় যেখানে মানুষ নিজেকে গুছিয়ে নিতে পারে, নিজেকে গড়তে পারে আরো মজবুত করে। পিছিয়ে পড়া মানেই তুমি দুর্বল নও, বরং এর মানে তুমি চেষ্টা করছো, তুমি লড়াই করছো, তুমি এখনো হাল ছাড়োনি। আর যারা চেষ্টা করে, যারা লড়াই করে, তারা একদিন ঠিকই সামনে আসে, সবার সামনে দাঁড়ায়। তুমি যদি আজ পিছিয়ে পড়ো, নিজেকে দোষ দিও না। এই দুনিয়ায় সবার গল্প একরকম হয় না। কেউ শুরুতে দৌড়ায়, আবার কেউ একটু সময় নেয়, কিন্তু শেষটা শেষটা সবার জন্যই খোলা, সবার জন্য সুযোগ থাকে। জীবন দৌড়, কেউ আগে যাবে কেউ পরে, কিন্তু মনে রেখো শেষ হাসিটা যার, বিজয়টাই তার। তাই পিছিয়ে পড়ো, কিন্তু থেমো না, কারণ তোমার সময় আসবেই। শুধু লেগে থেকো, সত্য থাকুক হৃদয়ে, সাহস থাকুক পথে। এই ছিল আজকের অনুপ্রেরণার সত্য সাহস থেকে। আমি রুবেল, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।